ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুদেরকে ইজি ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে জানাই সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজ আমি তোমাদের জন্য ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটি গুরুত্বপূর্ণ গ্রামার ডিগ্রি নিয়ে হাজির হয়েছি। আমার বিশ্বাস তোমরা যদি ক্লাসটি ধৈর্য সহকারে শেষ করো তাহলে ডিগ্রি সংক্রান্ত কোনো প্রশ্ন তোমার অজানা থাকবে না। তাই আর দেরি না করে চলো মূল আলোচনায়। ডিগ্রি চেঞ্জিং অর চেঞ্জিং ডিগ্রি, এই অধ্যায়টি করতে গেলে সর্বপ্রথম আমাদের মনে যে প্রশ্নটি উদয় হয় সেটি হচ্ছে ডিগ্রি কি, হোয়াট ইজ ডিগ্রি, ডিগ্রি কি অ্যান্ড হাউ ম্যানি কাইন্ডস অফ ডিগ্রি, ডিগ্রি কত প্রকার। প্রথমেই বলে রাখি, ডিগ্রি বলতে মূলত অ্যাজেক্টিভ এর একটি প্যাটার্ন বা ধরনকে বোঝায়। ডিগ্রি কি? ডিগ্রি অ্যাজেক্টিভের একটি প্যাটার্ন বা রূপ বা ধরন। ডিগ্রি চেঞ্জিং বা ডিগ্রি পরিবর্তনকে অন্য কথায় কম্প্যারিজন অফ অ্যাজেক্টিভ বা অ্যাজেক্টিভের তুলনামূলক পার্থক্যকে বোঝায়। তাহলে ডিগ্রি কি? ডিগ্রি মানে অ্যাজেক্টিভ বা অ্যাজেক্টিভের তুলনা। বিষয়টা ক্লিয়ার? ডিগ্রি কত প্রকার? হাউ মেনি কাইন্ডস অফ ডিগ্রি? ডিগ্রি মূলত 3 প্রকার। আমরা অনেক আগে থেকে জানি, যখন আমরা ক্লাস 6-এ ভর্তি হয়েছিলাম তখন থেকে আমরা জানি ডিগ্রি 3 প্রকার: পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। পজিটিভ ডিগ্রি কাকে বলে? পজিটিভ ডিগ্রি বলতে যে ডিগ্রি বা অ্যাজেক্টিভ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সাধারণ গুণ বোঝায়। তাহলে যে ডিগ্রি বা অ্যাজেক্টিভ দ্বারা, অ্যাজেক্টিভ একটা ওয়ার্ড, যেটা দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সাধারণ গুণ বোঝায়, যা দ্বারা কারোর সাথে তুলনা করা হয় না, তাকে পজিটিভ বলে, পজিটিভ ডিগ্রি বলে। তাহলে কি বুঝলাম? পজিটিভ ডিগ্রি হচ্ছে এমন একটা অ্যাজেক্টিভ যে অ্যাজেক্টিভটা শুধুমাত্র ব্যক্তির বা বস্তুর বা প্রাণীর একটা গুণ প্রকাশ করবে, কিন্তু এই গুণটি অন্য কারোর সাথে ওই বাক্যে তুলনা করা হয় না। যেমন হি ইজ এ গুড বয়, এখানে হি ইজ এ গুড বয়, এখানে হি ইজ এ সেই গুড বয়, অর্থাৎ হি এর একটি সাধারণ গুণ হচ্ছে গুড। এই বাক্যে কিন্তু এই সে যে ভালো ছেলে, এটা কিন্তু কারোর সাথে তুলনা করা হচ্ছে না, জাস্ট তার একটা গুণকে প্রকাশ করা হচ্ছে। এই টাইগার ইজ এ ফিউরিয়াস অ্যানিমাল, অর্থাৎ টাইগার একটি হিংস্র প্রাণী। টাইগার একটি হিংস্র প্রাণী, এই বাক্যে কিন্তু ফিউরিয়াস অর্থাৎ হিংস্রতা কারোর সাথে তুলনা করা হচ্ছে না, জাস্ট টাইগারের যে একটি গুণ, সেই গুণটা প্রকাশ পাচ্ছে। 3 নম্বর বাক্যে দ্য গোল্ড রিং, দ্য গোল্ড রিং ইজ ভেরি এক্সপেন্সিভ, অর্থাৎ স্বর্ণের রিংটি খুবই দামি। এই বাক্যে গোল্ড রিংটা কেমন? এক্সপেন্সিভ, ব্যয়বহুল। জাস্ট গোল্ড রিংয়ের একটা সাধারণ বৈশিষ্ট্য ওঠানো হচ্ছে বা তুলে ধরা হচ্ছে। তাহলে পজিটিভ ডিগ্রি বলতে আমরা কি বুঝলাম? যে ওয়ার্ড দ্বারা বা অ্যাজেক্টিভ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সাধারণ গুণ বা দোষ প্রকাশ করে তাকে পজিটিভ ডিগ্রি বলে। কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ মানে কি? কম্পারেটিভ মানে তুলনা করা, অর্থাৎ নিশ্চয়ই কম্পারেটিভ ডিগ্রি বলতে এমন একটা ডিগ্রিকে বোঝাবে যেই ডিগ্রিতে একজন ব্যক্তি বা বস্তু বা প্রাণীর সাথে অপর একজন ব্যক্তি, বস্তু বা প্রাণীর তুলনা করা হবে। তাহলে আমরা একটা দেখি অ্যাজেক্টিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, যে ডিগ্রি বা অ্যাজেক্টিভ দ্বারা দুইটা ব্যক্তি, বস্তু বা প্রাণীর মধ্যে তুলনা করা বোঝায়, তখন অ্যাজেক্টিভের যে রূপটি ব্যবহৃত হয় তাকে কম্পারেটিভ ডিগ্রি বলে, যেটি বললাম প্রথমেই। তাহলে দুইটা ব্যক্তি, বস্তু বা প্রাণীর মধ্যে যখন তুলনা করা হয়, কম্পেয়ার করা হয়, সেটি কম্পারেটিভ ডিগ্রি। যেমন আমরা এখানে দেখছি হি ইজ টলার দ্যান হিজ ব্রাদার, অর্থাৎ সে তার ভাই থেকে বা সে তার ভাই চাইতে লম্বা। তাহলে এখানে টল মানে লম্বা, কিন্তু তুলনা করার অর্থে ডিগ্রির 2 নম্বর রূপ টলার বসছে এবং সে এবং তার ভাইয়ের মধ্যে তুলনা করছে, অর্থাৎ দুইজন ব্যক্তির মধ্যে এখানে তুলনা করছে, সেই কারণে এটি কম্পারেটিভ ডিগ্রি। রহিম ইজ বেটার দ্যান করিম, গুড, বেটার, বেস্ট। তাহলে বেটারটি হচ্ছে ডিগ্রির 2 নম্বর রূপ। তাহলে রহিম ইজ বেটার, রহিম ভালো, দ্যান করিম, করিমের চাইতে। তাহলে এখানে দুইজনের মধ্যে তুলনা করা হচ্ছে, একজন রহিম এবং একজন করিম। গোল্ড ইজ মোর এক্সপেন্সিভ দ্যান আয়রন, স্বর্ণ মোর এক্সপেন্সিভ, অধিক ব্যয়বহুল বা দামি, দ্যান আয়রন, লোহার চাইতে। তুলনা করা হচ্ছে কার কার মধ্যে? গোল্ড এবং আয়রনের মধ্যে। তাহলে কম্পারেটিভ ডিগ্রি বলতে আমরা কি বুঝলাম? যে ডিগ্রি দ্বারা বা যে অ্যাজেক্টিভ দ্বারা দুইটা ব্যক্তি, দুইটা বস্তু বা দুইটা প্রাণীর মধ্যে তাদের
গুণের তুলনা করা হয় অথবা দোষের তুলনা করা হয় তাকে কম্পারেটিভ ডিগ্রি বলে। সুপারলেটিভ ডিগ্রি, যে ডিগ্রি বা অ্যাডজেক্টিভ দ্বারা দুইয়ের অধিক ব্যক্তি, বস্তু বা প্রাণীর মধ্যে তুলনা করা হয় তখন অ্যাডজেক্টিভের যে রূপটি ব্যবহৃত হয় তাকে সুপারলেটিভ ডিগ্রি বলে। অর্থাৎ দুইয়ের অধিক ব্যক্তি, বস্তু বা প্রাণীর মধ্যে তুলনা করার ক্ষেত্রে আমরা অ্যাডজেক্টিভের যে রূপটি ব্যবহার করি সেটি হচ্ছে সুপারলেটিভ ফর্ম বা সুপারলেটিভ ডিগ্রি। যেমন এখানে বলছে কক্সবাজার ইজ দ্য লার্জেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। কক্সবাজার ইজ দ্য লার্জেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, আমরা একটু লক্ষ্য করি, আমাদের ইন দ্য ওয়ার্ল্ড মানে পৃথিবীতে অসংখ্য সি বিচ কিন্তু আছে। তার মধ্যে আমরা জানি বাংলাদেশে অবস্থিত কক্সবাজার 180 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত। তাহলে কক্সবাজার এটি সর্ববৃহৎ, সবচাইতে লার্জেস্ট, বড়, এই কারণে এটি কি হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। এবং অন্য সকল অর্থাৎ একই শ্রেণীভুক্ত সকলের মধ্যে তুলনা করবে। যেমন একই শ্রেণীভুক্ত বলতে পৃথিবীতে যত সমুদ্র সৈকত আছে সবার সাথে কক্সবাজারকে তুলনা করা হচ্ছে এবং এটি বেস্ট। এটি কি বেস্ট। এ ফ্রিডম ফাইটার ইজ দ্য গ্রেটেস্ট সন অফ দ্য সোয়েল। এ ফ্রিডম ফাইটার, একজন মুক্তিযোদ্ধা, ইজ দ্য গ্রেটেস্ট সন, যে সবচেয়ে মহান একজন ব্যক্তি, অফ দ্য সোয়েল মানে দেশের। স্টুডেন্ট, এখানে সন পৃথিবীতে, বাংলাদেশে প্রত্যেকটা জেলায় অসংখ্য সন আছে। সন মানে ছেলে বা পুত্র বা মানুষ যাই বলে না কেন অসংখ্য আছে। তার মধ্যে গ্রেটেস্ট কে? এ ফ্রিডম ফাইটার। তাহলে কি বুঝলাম? এ ফ্রিডম ফাইটার ইজ দ্য গ্রেটেস্ট সন অফ দ্য সোয়েল। ওকে, তাহলে সমস্ত সনের মধ্যে সে কিন্তু গ্রেটেস্ট, এই কারণে এটা হচ্ছে কি সুপারলেটিভ। আমরা একটা কথা বলে রাখি, প্রত্যেকটা ডিগ্রি, পজিটিভ ডিগ্রিতে আমরা পজিটিভ ফর্ম ব্যবহার করব অ্যাডজেক্টিভের। যেমন গুড, ইট হ্যাজ এ পজিটিভ ফর্ম, এই কারণে এটি পজিটিভ ডিগ্রি। ফ্রিউসিয়াস, পজিটিভ ফর্ম, পজিটিভ ডিগ্রি। এক্সপেন্সিভ, পজিটিভ ফর্ম, পজিটিভ ডিগ্রি। এখন যদি এই বাক্যটাকে আমাকে, এই গুড কথাটাকে কম্পারেটিভ করা লাগে তাহলে কি করব? গুড, বেটার। বেটার হচ্ছে 2 নম্বর ফর্ম বা কম্পারেটিভ ফর্ম, তাহলে এটা বেটার করা লাগবে। ফ্রিউসিয়াস, মোর ফ্রিউসিয়াস, মোস্ট ফ্রিউসিয়াস, তাহলে যদি কম্পারেটিভ করতে চাই আমরা এটা কি করব? মোর ফ্রিউসিয়াস। এক্সপেন্সিভ, মোর এক্সপেন্সিভ, মোস্ট এক্সপেন্সিভ, আমরা যদি মোর এক্সপেন্সিভ দিই তাহলে কম্পারেটিভ, এবং মোস্ট এক্সপেন্সিভ দিলে এটা কিন্তু হয় সুপারলেটিভ। ওকে, তাহলে ঠিক তেমনিভাবে কম্পারেটিভ মানে অবশ্যই তুলনা অর্থ ধ্যান ব্যবহার করতে হয়, এবং সুপারলেটিভ অর্থে, সুপারলেটিভ যেহেতু সর্বোচ্চ, সুপ্রিম পাওয়ার যেহেতু এখানে আছে, সেই কারণে আমরা কি দেবো? দা প্লাস ডিগ্রির 3 নম্বর রূপ, অথবা ওয়ান অফ দ্য প্লাস ডিগ্রির 3 নম্বর রূপ, বা অ্যাডজেক্টিভের 3 নম্বর রূপ। আমরা একটু লক্ষ্য করি, আমাদের ডিগ্রি বলতে অ্যাডজেক্টিভের তুলনা, অর্থাৎ পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভের মধ্যে তুলনা। তাহলে এখানে অ্যাডজেক্টিভের 3টা রূপ বিশিষ্ট আমরা একটা বক্স দেখতে পাচ্ছি। এখানে খুব সুন্দরভাবে বলা আছে, অ্যাডজেক্টিভ যদি এক সিলেবল বিশিষ্ট হয় তবে তার আগে ইয়ার যোগ করি, কম্পারেটিভ ও ইএসটি যোগ করে সুপারলেটিভ করতে হয়। তাহলে বিষয়টা কি বলছে? যদি এক সিলেবল মানে যদি একবার উচ্চারণ করা যায়, যেমন স্মল, টল, ডিপ, এগুলো একবার উচ্চারিত হচ্ছে, কোথাও কোনো বাধার সৃষ্টি হচ্ছে না বা বাধা পাচ্ছে না। স্মল, জাস্ট স্মল, তাহলে এর সাথে আমরা যদি ইয়ার করি তাহলে কম্পারেটিভ করতে পারি, এবং এই মূল শব্দের সাথে ইএসটি করলে সুপারলেটিভ হয়, অর্থাৎ স্মল, স্মলার, স্মলেস্ট। ওকে, টল, টলার, টলেস্ট, ডিপ, ডিপার, ডিপেস্ট, ওয়াইজ, ওয়াইজার, ওয়াইজেস্ট, বিগ, বিগার, বিগেস্ট। এখানে একটা কথা বলে রাখা ভালো, বিগ অর্থাৎ অ্যাডজেক্টিভের সর্বশেষ অক্ষর যদি কনসোনেন্ট হয় এবং তার আগে একটা ভাওয়েল থাকে, লাস্টের অক্ষরটা 2 বার দিয়ে তার সাথে ইয়ার এবং এসটি করতে হয়। ওকে, গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট, লং, লঙ্গার, লংগেস্ট, লার্জ, লার্জার, লার্জেস্ট। এখানেও একটা কথা বলা উচিত, এখানে যেহেতু বাক্যের লাস্টের অক্ষর ই আছে, কি আছে? ই আছে, তাহলে নতুন করে আর ইয়ার দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট একটা আর দিলেই কমপ্লিট, অর্থাৎ লার্জ, লার্জার, লার্জেস্ট। এখানে জাস্ট ইএসটি যোগ করলে বাক্যটি সুপারলেটিভ ফর্ম
হয়ে যায়। ওকে, হ্যাপি লাস্ট অক্ষর যদি ওয়াই থাকে এবং ওয়াইয়ের আগে যদি কোনো কনসোনেন্ট থাকে, ওয়াইটা উঠিয়ে যে আয়ে পরিণত হয়। কিসে পরিণত হয়? আয়ে পরিণত হয়। তাহলে আমরা দেখলাম হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট। ওকে, হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট। ইজি। তাহলে আমরা কি দেখলাম? এখানে যে সিস্টেম, এখানেও সেম একই সিস্টেম। লাস্ট অক্ষরটা কনসোনেন্ট এবং তার আগে কোনো ভাওয়েল নাই, তাহলে কি করব? ওয়াইটা উঠে যে আই হবে। ওকে, তাহলে ইজি, ইজিয়ার, ইজিয়েস্ট। খুবই ফানি। তাহলে আমরা আরেকবার ট্রাই করে নিই, আরেকবার ট্রাই করলে জিনিসটা ভালো হয়। স্মল, স্মলার, স্মলেস্ট। টল, টলার, টলেস্ট। ডিপ, ডিপার, ডিপেস্ট। ওয়াইজ, ওয়াইজার, ওয়াইজেস্ট। বিগ, বেগার, বিগেস্ট। গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট। লং, লঙ্গার, লংগেস্ট। লার্জ, লার্জার, লার্জেস্ট। হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট। ইজি, ইজিয়ার, ইজিয়েস্ট। ওকে, আরেকটি ফর্ম আমরা তিনটা রূপ সম্পূর্ণ আরেকটা ফর্ম দেখতে পাচ্ছি। সেখানে বলছে অ্যাজেক্টিভ যদি দুই বা ততোধিক সিলেবল বিশিষ্ট হয়, অ্যাজেক্টিভ যদি দুই বা ততোধিক সিলেবল বিশিষ্ট হয় তবে তার আগে মোর যোগ করে কম্পারেটিভ এবং মোস্ট যোগ করে সুপারলেটিভ করতে হবে। দুই সিলেবল বলতে কি বোঝাচ্ছে? দুই বা ততোধিক সিলেবল, অর্থাৎ উচ্চারণ করতে গেলে অবশ্যই একবারে উচ্চারণ করা সম্ভব নয়। যেমন ইজি, জাস্ট একবারে উচ্চারণ হচ্ছে হ্যাপি, একবারই কিন্তু উচ্চারণ হচ্ছে, কিন্তু এখানে অ্যাক্টিভ, অ্যাক্টিভ, অ্যাক্টিভ অর্থাৎ দুইবার লাগছে, এটা দুই সিলেবল। তাহলে সূত্র কি ছিল? মোর যোগ করে কম্পারেটিভ এবং মোস্ট যোগ করে সুপারলেটিভ। অ্যাক্টিভ, মোর অ্যাক্টিভ, মোস্ট অ্যাক্টিভ। বিউটিফুল, বিউটিফুল, তাহলে তিন সিলেবল, বিউটিফুল। তাহলে এখানে কি হচ্ছে? দুই বা ততোধিক সিলেবল হলে পরে আমরা কি সূত্র অ্যাপ্লাই করব? মোর এবং মোস্ট, অর্থাৎ বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। ইউজফুল, মোর ইউজফুল, মোস্ট ইউজফুল। হার্মফুল, হার্মফুল, এটাকে যদি আমরা ভেঙে দুভাগ করি, হার্ম এবং ফুল, হার্মফুল, তাহলে কি হবে? মোর হার্মফুল, মোস্ট হার্মফুল। ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট, তাহলে মোর ইন্টেলিজেন্ট, মোস্ট ইন্টেলিজেন্ট। ফিউরিয়াস, মোর ফিউরিয়াস, মোস্ট ফিউরিয়াস। ডেঞ্জারাস, মোর ডেঞ্জারাস, মোস্ট ডেঞ্জারাস। কিছু কিছু অ্যাডজেক্টিভের ডিগ্রি পরিবর্তন হয় অনিয়মিত। আমরা তো এগুলো দেখলাম, এগুলো রেগুলার, নিয়মিত, অর্থাৎ অ্যাক্টিভ, মোর অ্যাক্টিভ, মোস্ট অ্যাক্টিভ, অর্থাৎ মোর যোগ করিয়ে এবং মোস্ট যোগ করে আমরা কিন্তু এগুলো দুই সিলেবল বা তিন সিলেবল বিশিষ্ট যেগুলো আছে আমরা এগুলো চেঞ্জ করতে পারবো। আমরা পূর্বে যেমন আছে গ্রেটের সাথে ইয়ার যোগ করে আমরা কম্পারেটিভ এসটি যোগ করে সুপারলেটিভ করতে পারবো, বিগের সাথে ইয়ার যোগ করি, এসটি যোগ করি কিন্তু কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে পারবো। কিন্তু আমরা কিছু ইংরেজি গ্রামারে কিছু বিষয় আছে যেগুলো খাপ ছাড়া বলা হয়। এই খাপ ছাড়া গ্রামারের কিছু অ্যাডজেক্টিভ আছে, যেমন গুড বা ওয়েল, এই কথাটির কম্পারেটিভ ফর্ম কিন্তু বেটার। কম্পারেটিভ ফর্ম কি? বেটার। গুড বা ওয়েল, বেটার, বেস্ট। যেমন গুড, বেটার, বেস্ট বলি আমরা, এখানে গুড, ওয়েল সেম। ওকে, তাহলে গুড বা ওয়েল, বেটার, বেস্ট। ঠিক তেমনি ব্যাড, ওর্স, ওর্স্ট। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এই দুইটা অর্থাৎ গুড এবং ব্যাড এর দুটো কম্পারেটিভ ফর্ম এবং সুপারলেটিভ ফর্ম জাস্ট এই চারটার ভিতরে, সরি এই ছয়টার ভিতরে কিন্তু ভ্যারি করে। প্রত্যেকবার আমরা দেখি প্রশ্নে আসলে পরে ওর্স্ট অথবা বেটার অথবা বেস্ট অথবা ওর্স্ট, এই চারটাই কিন্তু বিষয় বেশি আসে। ওই জন্য তোমাদের উচিত এই চারটা একটু ভালো করে লক্ষ্য করা। ওকে, ম্যানিমাস, ম্যানিমাস যদি পজিটিভ থাকে তার কম্পারেটিভ মোর এবং সুপারলেটিভ মোস্ট। লিটিল, লেস, লেস্ট। ফার, ফারদার, ফারদেস্ট। ওকে, এগুলো কিন্তু অবশ্যই পুরাপুরি আয়ত্ত না থাকলে কিন্তু ডিগ্রি করতে একটু প্রবলেম হয়। তো আমি এখানে তিনটা জাস্ট বক্স দেখিয়েছি। তিনটা বক্স সম্পর্কে যদি কোনো স্টুডেন্টের পরিপূর্ণ ধারণা থাকে তাহলে আমি এখন যে বিষয়টা আলোচনা করব, আমার মেন টার্নিং পয়েন্ট, ডিগ্রিকে হাতের মুঠোয় আনতে, ডিগ্রির বিষয়ে মাস্টার ডিগ্রি অর্জন করতে আমার এই শখটাই কিন্তু যথেষ্ট। এবং এই শখটা এমন একটা ম্যাজিক শখ, যে কোনো স্টুডেন্ট এই শখটা যদি বুঝতে পারে ডিগ্রি তার কাছে পানি পান্তা। ওকে, যেমন এখানে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ তিনটে ফর্ম দেওয়া আছে। ওকে, নো আদারের একটা ফর্ম এখানে স্টুডেন্ট তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমি লাল যে কালারগুলো আছে অর্থাৎ পড়তে হবে এটা কি সারি আকারে পড়তে হবে, অর্থাৎ প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি সমান তালে পড়তে হবে, অর্থাৎ সামনের দিকে এগিয়ে যেতে হবে। ঠিক তেমনি এটা নো আদারের ঘর, এটা ভেরি ফিউর ঘর এবং এটা ব্যতিক্রমের ঘর। ওকে, তাহলে আমরা একটু লক্ষ্য করি যে ফর্মটা কেমন আছে। প্রত্যেকটা ডিগ্রির অবশ্যই মনে রাখতে হবে প্রত্যেকটা ডিগ্রির 5টা অংশ। প্রত্যেকটা ডিগ্রির কয়টা অংশ? 5টা অংশ।
যদি কোনো স্টুডেন্ট 5টা অংশ খুঁজে বের করতে পারে, ডিগ্রি তার কাছে কোনো ব্যাপারই না। যেমন আমরা একটু লক্ষ্য করি 5টা অংশ কী কী একটু দেখি। যেমন নো আদার একটা অংশ, অ্যাডজেক্টিভের পরের একটা অংশ, নো আদার একটা অংশ, অ্যাডজেক্টিভের পরে একটা অংশ। অ্যাডজেক্টিভের পরে একটা অংশ থাকবে, তাকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভের পরের অংশ, অর্থাৎ নো আদার প্লাস অ্যাডজেক্টিভের পরের অংশ প্লাস ভার্ব আর অ্যাজ ডিগ্রির 1 নম্বর রূপ। অ্যাজ 1 নম্বর রূপ বলতে পজিটিভ রূপকে বোঝাচ্ছে কিন্তু, ঠিক আছে। তারপরে কি সাবজেক্ট, অর্থাৎ নো আদার একটা অংশ, অ্যাডজেক্টিভের পরে একটা অংশ 2টা অংশ, ভার্ব একটা অংশ 3টা অংশ, অ্যাজ ডিগ্রি অ্যাজ একটা অংশ 4টা অংশ এবং সাবজেক্ট একটা অংশ 5টা অংশ। আমরা একটু দেখি কম্পারেটিভ ফর্ম দেখি। সাবজেক্ট ভার্ব ডিগ্রির 2 নম্বর রূপ, অর্থাৎ মোট 3টা অংশ, দেন এনি আদার 4টা অংশ, আর অ্যাডজেক্টিভের পরে, অর্থাৎ এই যে অ্যাডজেক্টিভের পরে যে অংশটা ছিল সেই অংশটা কিন্তু এখানে চলে যাবে। তাহলে কয়টা অংশ হলো? 5টা। 1টা 2টা 3টা, নো আদার একটা 4টা, আর অ্যাডজেক্টিভের পরে একটা অংশ, মোট 5টা। আমরা যদি সুপারলেটিভে যাই তাহলে দেখি কি, প্রথমে সাবজেক্ট, সুপারলেটিভ গঠন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দা প্লাস ডিগ্রি 3 নম্বর রূপ প্লাস অ্যাডজেক্টিভের পরের অংশ, অর্থাৎ 1টা 2টা 3টা 4টা 5টা, প্রত্যেকটা ডিগ্রি 5টা অংশ। তাহলে এটা হচ্ছে নো আদার এবং এটা ভেরি ফিউ। চেঞ্জ কিন্তু খুব একটা নেই, পরিবর্তন খুব সামান্য। এখানে যেমন নো আদার আছে, নো আদার থাকলে ভার্ব সিঙ্গুলার হয় আমরা জানি, আর ভেরি ফিউ থাকলে ভার্ব প্লুরাল, অর্থাৎ ভেরি ফিউ এই যে ভার্ব প্লুরাল আর বা ওয়ার দেওয়া আছে। আর নো আদারে কি আছে? প্রেজেন্টের ক্ষেত্রে ইজ, পাস্টের ক্ষেত্রে ওয়াজ। ঠিক তেমনিভাবে ভেরি ফিউ যখন বাক্যে বসবে তখন প্রেজেন্টের ক্ষেত্রে আর, পাস্টের ক্ষেত্রে ওয়ার। তাছাড়া সব কিছু ঠিক আছে, অর্থাৎ ভেরি ফিউ নো আদারের পরে এই যে অ্যাডজেক্টিভ পরের অংশ এখানে বসবে, অ্যাডজেক্টিভের পরের অংশ এখানে বসবে, এখানেও ভার্ব বসবে, এখানেও ভার্ব বসবে, এখানে অ্যাজ ডিগ্রি 1 নম্বর রূপ, অ্যাজ ডিগ্রি 1 নম্বর রূপ, ফের অ্যাজ, এখানেও কিন্তু অ্যাজ ডিগ্রি 1 নম্বর রূপ, আবার অ্যাজ, এখানেও লাস্টে সাবজেক্ট, এখানেও কিন্তু লাস্টে সাবজেক্ট। এখানে একটা কথা বলি, এখানে পুরা গঠন এক, শুধু ভিন্ন হচ্ছে কি, এখানে দেন এনি আদার আর এখানে দেন মোস্ট আদার, অর্থাৎ শুধু ভিন্ন হচ্ছে জাস্ট দেন এনি আদার আছে নো আদারের ক্ষেত্রে, এবং ভেরি ফিউর ক্ষেত্রে আছে কি দেন মোস্ট আদার। তাছাড়া এখানে সাবজেক্ট ভার্ব ডিগ্রি 2 নম্বর রূপ, এখানেও সাবজেক্ট ভার্ব ডিগ্রি 2 নম্বর রূপ, এখানে যেহেতু দেন এনি আদার এখানে কী হবে দেন মোস্ট আদার, এখানেও ডিগ্রি পরের অংশ, এখানেও ডিগ্রির পরের অংশ। আমরা যদি লাস্টের অংশ দেখতে চাই, এখানেও সেম, কিন্তু এখানে শুধু দা, অর্থাৎ যখন নো আদার ফরম্যাটে যাচ্ছে তখন শুধু দা, কিন্তু ভেরি ফিউর ফরম্যাটে গেলে ওয়ান অফ দা, কী হবে ওয়ান অফ দা। আর আগে পরের অংশ সব ওকে, সব সেম টু সেম, অর্থাৎ সাবজেক্ট সাবজেক্ট ভার্ব ভার্ব, এখানে যেমন অ্যাডজেক্টিভ পরের অংশ, অর্থাৎ ডিগ্রি 3 নম্বর রূপ প্লাস অ্যাডজেক্টিভ পরের অংশ, এখানেও ঠিক ডিগ্রি 3 নম্বর রূপ প্লাস অ্যাডজেক্টিভের পরের অংশ। ব্যতিক্রম নিয়মটা কেমন আছে? ব্যতিক্রমটা একটু পরে আলোচনা করব, অর্থাৎ প্রথমে আমি যে 2টা আলোচনা করলাম এর ভিতরে যদি ব্যতিক্রমটা আলোচনা করতে যাই তাহলে কিন্তু গুলিয়ে যাবে। আমরা এখন প্রত্যেকটা ডিগ্রি থেকে জাস্ট 5টা করে অংশ খুঁজে বের করব। আমরা দেখব যে 5টা অংশ ঠিক আছে কিনা। স্টুডেন্ট, তোমরা দেখছো এখানে কাইন্ডনেস ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ভার্সু, ওয়ান অফ দ্য, আমরা কিন্তু ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এই ইয়েস্ট থাকা মানে আমরা জানবো কি সুপারলেটিভ, মাস্ট বি সুপারলেটিভ, অর্থাৎ ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ কোথায় আছে? ওয়ান অফ দ্য প্লাস ডিগ্রি 3 নম্বর, এই যে আমরা এখানে দেখছি ওয়ান অফ দ্য আছে। আচ্ছা স্টুডেন্ট, ওয়ান অফ দ্য পূর্বে কি আছে? ভার্ব, তার পূর্বে কি আছে? সাবজেক্ট, অর্থাৎ বলা যায় কাইন্ডনেস সাবজেক্ট, ওকে, ইজ ভার্ব, ওয়ান অফ দ্য ডিগ্রির একটা সাইন বা চিহ্ন, ওয়ান অফ দ্য গেল, এবং 1 2 3 আর গ্রেটেস্ট, গ্রেটেস্ট ডিগ্রির 3 নাম্বার রূপ, ওকে, গ্রেটেস্ট ডিগ্রির 3 নাম্বার রূপ। তাহলে ভার্জ কি? ভার্জ ওই যে লাস্টের অবজেক্ট, অর্থাৎ লাস্টে একেবারে লাস্টের যে অংশ আছে সেটা হচ্ছে ভার্সু। তাহলে আমরা একটু দেখি, কালারটা একটু চেঞ্জ করতে হবে। ওকে স্টুডেন্ট, আমরা একটু দেখি কাইন্ডনেস সাবজেক্ট ইজ ভার্ব, তাহলে কাইন্ডনেস সাবজেক্ট ইজ ভার্ব, ওয়ান অফ দ্য, এই সেই ওয়ান অফ দ্য, এখানে ডিগ্রি 3 নম্বর অফ গ্রেটেস্ট, এই সেই ডিগ্রি 3 নম্বর অফ গ্রেটেস্ট, অ্যাডজেক্টিভের পরের অংশ, যেহেতু গ্রেটেস্ট কথাটা অ্যাডজেক্টিভ, ডিগ্রি মানে তো অ্যাডজেক্টিভ, তাহলে পরের অংশ কি আছে? এটি আছে। এখন এই বাক্যটা কিন্তু দেওয়া আছে সুপারলেটিভে। আমার পরীক্ষায় যে ডিগ্রি দেওয়া থাকবে, মোট ডিগ্রি 3 প্রকার দেওয়া থাকবে, যেটি তারপরের দেওয়া থাকবে, যেটি তারপরের 2টার ভিতরে একটি করতে বলবে, অর্থাৎ
এখানে যদি সুপারলেটিভ দেওয়া থাকে তাহলে নিশ্চয়ই এটা কম্পারেটিভ অথবা পজিটিভ বলবে। তাহলে এটা যদি কম্পারেটিভ বলে, মনে করলাম এটা কম্পারেটিভ করতে হবে, তাহলে আমরা কীভাবে কেমনি করবো একটু দেখি। প্রথমে কম্পারেটিভ করতে হলে আমরা এই ফরম্যাটের কম্পারেটিভ ফরম্যাট কিন্তু এটা, কম্পারেটিভ ফরম্যাট কি এটা, প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর ডিগ্রি 2 নম্বর রূপ। প্রথমে সাবজেক্ট দেবো কাইন্ডনেস, ভার্ব কি ইজ, কাইন্ডনেস ইজ, ডিগ্রি 2 নম্বর রূপ, গ্রেটেস্ট কথাটা 2 নম্বর রূপ, গ্রেটার, গ্রেটার গ্রেটেস্ট, GREATER গ্রেটার, তাহলে কাইন্ডনেস ইজ গ্রেটার। এরপর কি দেবো, দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার, এবং সর্বশেষে বলা আছে অ্যাডজেক্টিভের পরের অংশ। স্টুডেন্ট আমরা একটু দেখি, এখানে অ্যাডজেক্টিভ ছিল কিন্তু গ্রেটেস্ট, যেহেতু ডিগ্রি 3 নম্বর রূপ, 3 নম্বর ডিগ্রি মানে তো অ্যাডজেক্টিভ আমরা পূর্বে শিখেছি, তাহলে পরের অংশ কি আছে, ভার্চুজ। ওকে, তাহলে আমরা দেখছি কাইন্ডনেস ইজ গ্রেটার দ্যান মোস্ট আদার ভার্চুজ, এটা কিন্তু কমপ্লিট। স্টুডেন্ট আমরা আরও দেখি, এই বাক্যটি যদি আমাদেরকে বলে যে বাক্যটি পজিটিভ করতে হবে, কী করতে হবে, পজিটিভ, তাহলে পজিটিভ কেমনে করবো আমরা সেটা একটু লক্ষ্য করি। স্টুডেন্ট এখানে যেহেতু আমার মূল বাক্য দেওয়া ছিল, সুপারলেটিভই দেওয়া ছিল, তাহলে পজিটিভ করতে হলে আমাকে এই ফর্ম অ্যাপ্লাই করতে হবে। কোন ফর্ম অ্যাপ্লাই করতে হবে, এই ফর্ম, অর্থাৎ বাক্যের প্রথমে কি যাবে, ভেরি ফিউ দেবো আমরা এখন, ভেরি ফিউ, তাহলে ভেরি ফিউর পরে কি লিখছে, অ্যাডজেক্টিভের পরের অংশ। স্টুডেন্ট অ্যাডজেক্টিভ তো ছিল আমার গ্রেটেস্ট, এরপর পরের অংশ কি, ভার্চুজ, তাহলে ভার্চুজ, তাহলে ভেরি ফিউ প্রথম অংশ, ভার্চুজ, ভেরিফিউর পর অ্যাডজেক্টিভের পরের অংশ ভার্সুস বসলো। এবার কি বসবে, ভার্ব, যদি প্রেজেন্ট টেন্স হয় আর, পাস্ট টেন্স হলে ওয়ার। আমরা একটু দেখি মূল বাক্য কী ছিল, কাইন্ডনেস ইজ, প্রেজেন্ট টেন্স ছিল, তাহলে কী দেবো এখানে, আর দেবো, অর্থাৎ ভেরিফিউ ভার্সুস আর। এবার 2 অ্যাজের মাঝখানে ডিগ্রি 1 নম্বর রূপ, অর্থাৎ এই যে গ্রেটেস্ট কথাটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে গ্রেট, অর্থাৎ এখানে ভেরিফিউ ভার্চুস আর অ্যাজ গ্রেট, অ্যাজ, এবং সর্বশেষ সাবজেক্ট, অর্থাৎ আমাদের মূল বাক্যের সাবজেক্ট ছিল কাইন্ডনেস, তাহলে এখানে আমরা কি লিখবো, কাইন্ডনেস। ওকে, তাহলে আমরা কি দেখলাম, আমার যে মূল বাক্যটি ছিল সেই বাক্যটির কম্পারেটিভ ফর্ম করলাম এবং পজিটিভ ফর্ম করলাম। ওকে, এবং আমাদের এই যে শখ, ম্যাজিক শখ বলে কে, এই ম্যাজিক শখের বাইরে কিন্তু আমরা যাব না, প্রত্যেকটা কাজ আমাদের এই ম্যাজিক শখের মধ্যে থেকেই আসবে ইনশাল্লাহ। আমরা 2 নম্বরটা দেখতে পাচ্ছি, 2 নম্বর বাক্যে হাজি মোহাম্মদ মহসিন, টোটালি সাবজেক্ট, নিঃসন্দেহে সাবজেক্ট। ওকে, ওয়াজটা কি, এখন যদি একটা 6 স্টুডেন্টকে জিজ্ঞাসা করা হয় ওয়াজটা কি, তাহলে সেক্ষেত্রে নিঃসন্দেহে বলবে এটি অক্সিলারি ভার্ব বা ভার্ব। তাহলে হাজি মোহাম্মদ মহসিন ওয়াজ স্টুডেন্ট জেনুরিয়াস, মোর জেনুরিয়াস, মোস্ট জেনুরিয়াস, আমরা কিছুক্ষণ আগে শিখলাম। তাহলে মোর থাকা মানে তো কম্পারেটিভ নাকি, তাহলে মোর জেনুরিয়াস এটা হচ্ছে ডিগ্রির 2 নম্বর রূপ। ওকে, ডিগ্রির 2 নম্বর রূপ। তাহলে হাজি মোহাম্মদ মহসিন ওয়াজ মোর জেনুরিয়াস, এই সেই দেন এনি আদার অংশ পেলাম, সে দেন এনি আদার। আমরা কিন্তু 5টা অংশ মেলাবো, আমাদের মাথায় থাকবে সবসময় 5টা অংশ। আর ম্যান ইন দি সাবকন্টিনেন্ট, এটা কিন্তু সর্বশেষ যে অবজেক্ট অংশ বলছি আমরা, সেই অংশ এটা। তাহলে আমরা স্টুডেন্ট একটু দেখি, হাজি মোহাম্মদ মহসিন একটি অংশ, ওয়াজ একটি অংশ, 2টা অংশ, মোর জেনুরিয়াস 3টা অংশ, দেন এনি আদার 4টা অংশ, এবং ম্যান ইন দি সাবকন্টিনেন্ট 5টি অংশ। এখন এই বাক্যটি প্রথমে বুঝতে হবে দেওয়া আছে কিসে। এই বাক্যটি যেহেতু মোর জেনুরিয়াস দেওয়া আছে, তার মানে এটা অবশ্যই কম্পারেটিভ ফর্মে। কিসে দেওয়া আছে, এটা অবশ্যই কম্পারেটিভ ফর্মে। তাহলে এই বাক্যটি যদি আমাকে করতে দেয় প্রশ্নে, তাহলে অবশ্যই সুপারলেটিভ অথবা পজিটিভ ফর্ম বলবে। আমরা এটাকে সুপারলেটিভ করব।
কি করব, সুপারলেটিভ ফর্মে করব। সুপারলেটিভ ফর্মে করব। ওকে, তাহলে সুপারলেটিভ ফর্ম করতে হলে আমাদের প্রশ্নে দেওয়া আছে দেন এনি আদার। স্টুডেন্ট, এই সেই দেন এনি আদার পেলাম আমরা। তাহলে সুপারলেটিভ ফর্ম বলতে অবশ্যই আমাকে এই ফর্মটা অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ প্রথমে সাবজেক্ট, এখানে যে হাজী মোহাম্মদ মহসিন ছিল এখানেও হাজী মোহাম্মদ মহসিন বসবে, এখানে ভার কি ছিল ওয়াজ, তাহলে এখানে ওয়াজ বসবে। তাহলে হাজী মোহাম্মদ মহসিন ওয়াজ, কি লিখবো, দা। তাহলে হাজী মোহাম্মদ মহসিন ওয়াজ, এখান থেকে জাস্ট কপি করলাম, ওয়াজ দা। এখন আমরা যেহেতু জেনারিয়াস কথাটি আমাদের অ্যাডজেক্টিভ, তার পূর্বে মোর দিয়ে আমরা করলাম কম্পারেটিভ, তাহলে সুপারলেটিভ করতে হলে কি হবে, মোস্ট হবে। মোস্ট কি হবে, মোস্ট প্লাস অ্যাডজেক্টিভ বা ডিগ্রিতে বসবে। তাহলে আমরা তিনটা অংশ অলরেডি পেয়ে গেলাম। হাজী মোহাম্মদ মহসিন ওয়াজ দ্য মোস্ট। এবার কি আছে লাস্টে, অ্যাডজেক্টিভের পরের অংশ। আমরা কি দেখতে পাচ্ছি, মূল বাক্যে অ্যাডজেক্টিভ ছিল কি, জেনারিয়াস, আর তারপরে দেন এনি আদার তো আমাদের ডিগ্রির একটা ফরম্যাট। তাহলে ম্যান ইন দি সাবকন্টিনেন্ট, এটা কিন্তু ডিগ্রি পরের অংশ বা অবজেক্ট বলি আমরা যেটা। তাহলে এটা কপি করে এখানে দিলাম। ওকে, লাস্টে ফুল স্টপ। তাহলে হাজী মোহাম্মদ মহসিন ফার্স্ট অংশ, ওয়াজ সেকেন্ড অংশ, দা একটা অংশ, মোস্ট আর একটা অংশ। তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, মোস্ট জেনারিয়াস সম্পূর্ণ একটা অংশ, অর্থাৎ মোস্ট জেনারিয়াস হচ্ছে ডিগ্রির 3 নম্বর রূপ। ওকে, একটা অংশ, দুইটা অংশ, তিনটা অংশ, চারটা অংশ, পাঁচটা অংশ। এখন আমাকে যদি প্রশ্ন করা হয় যে এটা পজিটিভ না করিয়ে, সুপারলেটিভ না করিয়ে এটাকে পজিটিভ করা লাগবে, কী করা লাগবে, পজিটিভ। তাহলে পজিটিভ কেমনি করব, বা পজিটিভ করতে হলে আমাকে কী করতে হবে, পজিটিভ করতে হলে অবশ্যই আমার যেহেতু মূল বাক্য দেওয়া ছিল এই ফরম্যাটে, আমাকে পজিটিভ করতে হলে পজিটিভ ঘরে আসা লাগবে। পজিটিভ ঘরে এসে এখানে কী ছিল, নো আদার প্লাস অ্যাডজেক্টিভের পরের অংশ। স্টুডেন্ট, অ্যাডজেক্টিভ পরের অংশ বলতে এখানে এই যে ম্যান ইন দি সাবকন্টিনেন্ট, এটা কিন্তু অ্যাডজেক্টিভের পরের অংশ। যেমন এই বাক্যে ছিল মোস্ট জেনারিয়াস, কি অ্যাডজেক্টিভ ছিল, তাহলে পরের অংশ কি আছে, ম্যান ইন দি সাবকন্টিনেন্ট। তাহলে বাক্যের প্রথমে কি দেব, নো আদার। নো আদার প্লাস অ্যাডজেক্টিভ পরের অংশ ম্যান ইন দি সাবকন্টিনেন্ট। তাহলে নো আদার ম্যান ইন দি সাবকন্টিনেন্ট দিলাম, দিয়ে আবার ভার্ব দেবো কি, যেহেতু মূল বাক্য ওয়াজ ছিল তাহলে ওয়াজ দেবো, ওয়াজ। ওকে, তাহলে নো আদার ম্যান ইন দি সাবকন্টিনেন্ট ওয়াজ। এবার 2 এর মাঝখানে ডিগ্রি 1 নম্বর, অর্থাৎ অ্যাজ জেনারিয়াস, আবার অ্যাজ 2 এর মাঝখানে ডিগ্রি 1 নম্বর, একদম পরিশেষে কি যাবে, সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট ছিল কে, সাবজেক্ট ছিল হাজী মোহাম্মদ মহসিন, এবং পরিশেষে একটি ফুল স্টপ। ওকে, তাহলে আমরা কি দেখলাম, ডিগ্রি চেঞ্জিং খুবই সহজ, শুধু একটু মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে দেখা লাগবে। আমাদের না শিখতে পারার প্রধান যে প্রবলেম আমি মনে করি ধৈর্য। আমাদের শেখার ক্ষেত্রে কোনো ধৈর্য থাকে না, ধৈর্য না থাকলে কিন্তু শেখা যায় না। ওকে, ধৈর্য সহকারে দেখলে ইনশাল্লাহ শেখা যায়। আমি এটা সংক্ষেপে আলোচনা করব। কক্সবাজার ইজ দ্য লার্জেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। স্টুডেন্ট, কক্সবাজারটা কি, অবশ্যই সাবজেক্ট, ইজটি কি, অবশ্যই ভার্ব, দাটি কি, দ্য একটা আর্টিকেল। ওকে, তাহলে কক্সবাজার ইজ দ্য লার্জেস্ট কি, এটা তো অবশ্যই ডিগ্রির 3 নম্বর রূপ। এটিকে কি বলা হয়, ডিগ্রির 3 নম্বর রূপ, অর্থাৎ কক্সবাজার ইজ দ্য লার্জেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। এটি কি, একটি ডিগ্রির পরের অংশ, এটি ডিগ্রির অবশ্যই পরের অংশ, কারণ যেহেতু লার্জেস্টের পরে আমরা দেখতে পাচ্ছি লার্জেস্ট, এই যে লার্জেস্ট ডিগ্রি, তাহলে ডিগ্রি পরের অংশ এটা। এখন এই বাক্যটি যদি আমাদেরকে বলা হয় যে পজিটিভ করতে হবে, পজিটিভ করতে হবে, তাহলে আমরা পজিটিভ করবো কেমনে,
যেহেতু দা প্লাস ডিগ্রি 3 নম্বর রূপ, এই যে কোথায় গেল, এই যে দা প্লাস ডিগ্রি 3 নম্বর রূপ, অর্থাৎ এর পজিটিভ করতে হলে বাক্যের প্রথমে আসতে হবে নো আদার। নো আদার ফর্মেট আসা লাগবে আমাকে। তাহলে বাক্যের প্রথমে কি দেবো, নো আদার, নো আদার প্লাস ডিগ্রি পরের অংশ ওই সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। নো আদার সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, ভার্ব ইজ, দুই অ্যাজের মাঝখানে ডিগ্রি 1 নম্বর রূপ, অর্থাৎ অ্যাজ লার্জ। আবার কি হবে, অ্যাজ, সাবজেক্ট কক্সবাজার, ওকে, কক্সবাজার। স্টুডেন্ট, তাহলে এটাকে যদি আমরা কম্পারেটিভ করতে চাই, করতে পারবো সূত্র অ্যাপ্লাই করলে, ওকে। ঠিক তেমনিভাবে কক্সবাজার ইজ ওয়ান অফ দ্য মোস্ট, অর্থাৎ বিউটিফুল, যে কোনো বিউটিফুল 3 সিলেবল, অর্থাৎ কী হবে মোস্ট, অর্থাৎ মোস্টটাকে দা থাকা মানে এটা অবশ্যই সুপারলেটিভ ডিগ্রি। তাহলে এই যে কক্সবাজার, এখানে আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার সম্পূর্ণ সাবজেক্ট, ইজ দ্য ভার্ব, ওয়ান অফ দ্য সুপারলেটিভ ডিগ্রির একটা সিমটম, মোস্ট বিউটিফুল ডিগ্রি 3 নম্বর রূপ, আর সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড এটি কিন্তু অ্যাডজেক্টিভের পরের অংশ। তাহলে আমরা এটা যদি চেষ্টা করি অবশ্যই করতে পারবো। ঠিক তেমনিভাবে দেয়ার কন্ট্রিবিউশন ইজ গ্রেটার দেন এনি আদার, এখানে কি আছে দেন এনি আদার, অবশ্যই এটা কম্পারেটিভ ডিগ্রি, কিছু দেওয়া আছে কম্পারেটিভ ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে আমার কিন্তু অবজেক্ট কিন্তু থিঙ্ক, কি আসছে থিঙ্ক কিন্তু লাস্ট অংশ বা অবজেক্ট অংশ, আর দেয়ার কন্ট্রিবিউশন সম্পূর্ণ সাবজেক্ট, ইজটা ভার্ব, ইজটা কি ভার্ব, গ্রেটার ডিগ্রি 2 নম্বর বলেই কিন্তু এখানে গ্রেটার আসছে। তাহলে এটা তোমার চেষ্টা করলে পারবা করতে। এ ফ্রিডম ফাইটার ইজ দ্য গ্রেটেস্ট সন অফ দ্য সেল, দ্য গ্রেটেস্ট সন অবশ্যই সুপারলেটিভ ডিগ্রি এবং 1 নম্বর ফর্ম, অর্থাৎ নো আদার ফর্মের 1 নম্বর প্রথমটা। স্ট্র্যাটেজি ইজ মোর ইম্পর্টেন্ট দেন এনি আদার থিং ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে কি আছে মোর ইম্পর্টেন্ট দেন এনি আদার, 1 নম্বর ফর্ম, ওকে, চেষ্টা করলে পারবা। এবার আমরা একটু 8 নম্বরটা একটু লক্ষ্য করবো। 8 নম্বরে যে প্রশ্নটা দেওয়া আছে এটা আমরা মাস্ট বি একটু ভালো করে দেখব। মেন শুড নট ওয়ার্ক মোর দ্যান ওমেন, যখন কোনো বাক্যে শুধু দেন থাকে, দেন এনি আদার বা দেন মোস্ট আদার নাই, জাস্ট শুধু দেন আছে। আমরা একটু বক্সে ফিরে যাই, আমরা কম্পারেটিভ ফর্মে দেখলাম কিন্তু এখানে দেন মোস্ট আদার বা দেন এনি আদার আছে, কিন্তু দেন মোস্ট আদার বা দেন এনি আদার থাকলে আমাদের তো নো আদার বা ভেরি ফিউ নিয়মে যায়। এখন শুধু দেন থাকলে সেটি কিন্তু ব্যতিক্রমের নিয়মে যায়। কার নিয়মে যায়? ব্যতিক্রমের নিয়মে যায়। অর্থাৎ ব্যতিক্রম নিয়মটা হচ্ছে এমন, প্রথমে সাবজেক্ট 1, প্রথমটি সাবজেক্ট 1, ভার্ব নট, অ্যাজ ডিগ্রি অ্যাজ, আর লাস্টে সাবজেক্ট 2। যখন আমরা কম্পারেটিভ করব তখন কি করব, এই যে সাবজেক্ট 2 অর্থাৎ 2 নম্বর সাবজেক্টকে বাক্যের প্রথমে দেবো, ভার্ব দেবো, ডিগ্রি 2 নম্বর দেবো, দেন দেবো, অবজেক্ট দেবো। স্টুডেন্ট আমরা একটু লক্ষ্য করি, আমাদের মূল বাক্য ছিল কিন্তু এমন, মূল বাক্যটা আমি একটু মূল বাক্য ছিল এই যে মূল বাক্যটা আমি একটু এখানে লিখি, বোঝানোর সুবিধার্থে আমি একটু লিখি এখানে। স্টুডেন্ট আমরা লক্ষ্য করবো, ম্যান শুড ওয়ার্ক মোর দ্যান, জাস্ট শুধু দেন, তাহলে এটি কি বলা যায়, জাস্ট দেন, কম্পারেটিভ ফর্ম, এটা কি আছে কম্পারেটিভ ফর্ম, ওকে। তাহলে এই যে মেনটা কি, মেনটি অবশ্যই এই সেন্টেন্সের সাবজেক্ট টু, তাহলে শুডটি কি, শুড ওয়ার্ক সম্পূর্ণ ভার্ব, শুড ওয়ার্কটি কি সম্পূর্ণ ভার্ব, তাহলে মেন শুড ওয়ার্ক মোর কথাটা কি, মোর কথাটি হচ্ছে ডিগ্রির 2 নম্বর রূপ, দেন তো দেনই, আর তাহলে ওমেনটা কি হবে, ওমেনটা অবশ্যই অবজেক্ট না, এটা সাবজেক্ট 1, ওকে, এটি সাবজেক্ট 1। তাহলে আমরা একটু দেখি, এটাকে যদি আমি
এই সেন্টেন্সটা যখন দেওয়া থাকবে তখন বলবে পজিটিভ করতে। কি বলবে? পজিটিভ করতে বলবে, অবশ্যই পজিটিভ করতে হবে বাক্যটি। তাহলে এই বাক্যটি যদি পজিটিভ করতে চাই তাহলে প্রথমে কি দেব? সাবজেক্ট ওয়ান। এখানে সাবজেক্ট ওয়ান কোনটি? ওম্যান। ওম্যান কথাটি সাবজেক্ট ওয়ান। ওকে, ওমেন। এরপর কি ছিল? ভার্ব। ভার্ব কি? শুড ওয়ার্ক। তাহলে ওমেন শুড ওয়ার্ক, সরি এখানে যেহেতু নট আছে তাহলে শুড নট ওয়ার্ক হবে। শুড নট ওয়ার্ক। ওমেন শুড নট ওয়ার্ক। এখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই যে মোর কথাটি, যে অ্যাজেক্টিভ মোর যে অ্যাজেক্টিভ ছিল তার পজিটিভ ফর্ম কি ছিল? পজিটিভ ফর্মটা আমরা একটা শখ দেখলেই বুঝতে পারবো। ওই যে ব্যতিক্রম যে তিনটা ছিল, মোর, কম্পারেটিভ, তাহলে কি হবে? ম্যানি বা মাস। ম্যানি হবে কাউন্টেবলের ক্ষেত্রে এবং মাস হয় আনকাউন্টেবলের ক্ষেত্রে। স্টুডেন্ট ওয়ার্ক মানে কাজ কিন্তু গোনা যায় না, এটা একটা ধারণা। কাজের সংখ্যা গোনা যায় কিন্তু কাজ একটা কাজ বলতে এটাকে আনকাউন্টেবল হিসেবে গণ্য করা হয়। ওই জন্য মোর কথাটির জন্য আমরা পজিটিভ ফর্ম কি দেব? মাস। কি দেব? মাস। অর্থাৎ ওম্যান শুড নট ওয়ার্ক কি করব? মাস। ওম্যান শুড নট ওয়ার্ক মাস। ওম্যান শুড নট ওয়ার্ক অ্যাজ মাস অ্যাজ, অর্থাৎ মাস যেহেতু এক নম্বর রূপ তাহলে দুই অ্যাজের মাঝখানে মাস কথাটা ডিগ্রি এক নম্বর রূপ অ্যাপ্লাই করতে হবে। ওম্যান শুড নট ওয়ার্ক অ্যাজ মাস অ্যাজ, বাকি লাস্টে কি যাবে? সাবজেক্ট টু অর্থাৎ মেন। কি যাবে এখানে? মেন। ওকে, তাহলে ব্যতিক্রম নিয়মটা এটা দেখলাম। ব্যতিক্রম নিয়মটা একটু ভিন্ন মতো, এটা একটু প্র্যাকটিস রাখতে হবে, তাহলে সমস্যা হতে পারে। তাহলে আমরা একটু পূর্বের কাজে চলে যাই। এখানে আছে হি ইজ ওল্ডার দ্যান আই। হি ইজ ওল্ডার দ্যান আই। ওল্ডার অর্থাৎ এটি কম্পারেটিভ ফর্ম। ওল্ডার, ওল্ডেস্ট, অর্থাৎ এখানে বাক্যের প্রথমে কি যাবে? পজিটিভ করতে হলে আই যাবে। আই এম হবে, যেহেতু এখানে হির সাথে ইজ হয়েছে, আই সাথে কি হবে? অক্সিলারি হবে, এম হবে। তাহলে আই এম নট অ্যাজ ওল্ড অ্যাজ হি। ওকে, কমপ্লিট। তাহলে আই এম নট অ্যাজ ওল্ড অ্যাজ হি, অর্থাৎ হি ইজ ওল্ড, আর সে আমার থেকে বড়ো। তাহলে এই বাক্য কিন্তু সেই বড় থাকছে। আই এম নট অ্যাজ ওল্ড অ্যাজ হি, আমি তার মতো বড় নয়, তার মানে সে আমার থেকে বড়। আমরা একটু দেখি এই ধরনের প্রবলেম আছে কি না। যাই হোক, এই ধরনের প্রবলেম আমি আর দেখছি না। আর যদি থাকেও তাহলে তো তোমরা করার সিস্টেম জেনে ফেললে অবশ্যই করতে পারবে। তো পরিশেষে আমি একটা কথা বলতে চাচ্ছি, আমার সমস্ত প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে অবশ্যই শিখতে পারবা। প্র্যাকটিস ছাড়া তো শেখা সম্ভব নয়। আর প্র্যাকটিস করতে হলে তোমাকে একটা কমপ্লিটলি একটা সিকিউরড এবং নির্ভরযোগ্য একটা প্ল্যাটফর্ম লাগবে। আমি তোমাদের শেখানোর জন্য সেই ধরনের একটা প্ল্যাটফর্মের ব্যবস্থা করেছি এবং ভবিষ্যতে আমার ক্লাসগুলো আরও শিখন ফল যেন কার্যকারী হয় ঠিক তেমনভাবে নেওয়ার চেষ্টা করব। তোমরা সাথেই থাকো এবং আমার ক্লাস যদি তোমাদের কিছুটা হলেও উপকার পেয়ে থাকো, যদি মনে হয় স্যারে ক্লাস করে আমাদের একটু উপকার হচ্ছে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে পরে আমি নেক্সটে যখন কোনো ক্লাস ছাড়বো অবশ্যই তুমি সেই ক্লাসটা সবার আগে পাবা, পেলে পর তোমার উপকার হবে। এবং তুমি তো আমার ভবিষ্যৎ দেশ গঠনের কারিগর, কারণ আমরা তো কথাই বলি স্টুডেন্টস আর দ্য ফিউচার লিডার অফ এ নেশন। সেই ক্ষেত্রে তোমরা যদি ভালোভাবে গড়ে ওঠো তাহলে পরবর্তী প্রজন্মকে তোমরা গড়ে তুলতে পারবা তোমাদের মতো করে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেই প্রত্যাশায় আজকের মতো এই পর্যন্তই। খুদা হাফেজ।